বেটাকে দেখছি খোঁজ দাঁড়িয়ে রেখেছে বিরাট কোহলি। বুঝতে পারছেন? এ হুজুর লাগে না, হচ্ছে বিরাট কোহলি। ঈদ বিড়কি বিড়কি দাড়ি। একজন ব্যক্তি এক মুষ্টির যদি বেশি দাড়ি কাটে ও হলো ফাসিক, ওকে ইমাম বানানো হারাম, ওর পিছে নামাজ পড়া হারাম, ওর বক্তব্য শোনা হারাম। ও মৌলবি নয়, ও হচ্ছে ফাসিক। ফাসিকের তাওহীন করা ওয়াজিব, তাকে অপমান করা ওয়াজিব। আর এই ফাসিকের যারা বক্তব্য শুনে বিশ্বাস করবে, ঈমান বাঁচবে। আপনি দেখান কোন তারিখের কিতাবে দেখাবেন। কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করতে চাই, একটা কোন কিতাবের মধ্যে দেখান, রেফারেন্স দেখান ইমামে হুসেন কোনদিন ঢোল বাজিয়েছেন, ইমামে হুসেনের ফ্যামিলি ঢোল বাজিয়েছেন। আবার ডবল ভণ্ড বেরিয়েছে কিছু আপনাদের কলকাতার দিকে, এমন ভণ্ড বেরিয়েছে এ আবার বলতে চাচ্ছে যে আমার পীর সাহেবের দরবারের যত মুরিদ আছে, আল্লাহর মুকাররব ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম যখন আত্মা কবজ করতে আসে তো আগে ওর বাড়ি যায় না, আগে পীর সাহেবের বাড়ি যায়। যাওয়ার পরে বলছেন হুজুর আপনার দরবারে এসেছি, আপনার অমুক মুরিদ, আপনার অমুক গ্রামের মুরিদ, অমুকের বেটা, অমুকের ছেলে, অমুকের পোতা, ওর আত্মা কবজ করব, আপনি কি অনুমতি দিচ্ছেন? ওই দরবারের পীর সাহেব যদি অনুমতি দেয় তো আত্মা কবজ করবে, আর না দেয় তো আত্মা কবজ করবে না। তো তোর পীর সাহেবের আত্মা কেন কবজ হলো রে? হ্যাঁ, আমাকে যদি মালিকুল মউত বলে যে হুজুর আপনার আত্মা বের করবো, আমি বোকা আছি কবরে যাব? এ দুনিয়াতে আসলাম, আপনারা গদি বিছালছেন, চাদর বিছালছেন, বালিশ বিছালছেন, মাংস ভাত খাওয়ালেন, এত সম্মান মহব্বত করলেন, আপনাদের ভালোবাসাতে আমরা ছুটে ছুটে চলে আসি। অনেক জায়গাতে তো আমরা গিয়েছি, কিন্তু কয়েকটি দরবার আমরা দেখেছি যেই জায়গাতে অনেক দরবার আছে না, পীর সাহেব থাকলে মনে করে মৌলবি আবার কি সব আমার পিছে ঘুর, কিন্তু একমাত্র এই দরবার দেখেছি আমরা হুজুর সাইফুদ্দিন আলী আল কাদরি এবং ওনার ছোট ভাইরা যেখানে আছেন, ইনাদের কাছে আমরা এসে দেখেছি ইনারা পীর সাহেব হয়ে এত আলিমের সম্মান করে, এইরকম সম্মান মনে হয় অন্য পীর করে না। তা আমাদের মন চাই ছুটে আসতে, তাই ফোন দিলে আমরা মোহাব্বতে ফাঁকা থাকলে ছুটে চলে আসি। এটা ভালোবাসা আছে, এত ভালোবাসলেন। আমাকে যদি মালিকুল মউত এসে বলেন হুজুর আপনার আত্মাটা কবজ করবো, আমি চল এখান থেকে যাও, আমি মরতে চাই না, একবার ডাইরেক্ট কিয়ামতের দিন মরবো না। কি বলেন? দুনিয়াতে এসমাস্তি করে নি, ঘুমিয়ে যাই, শুয়ে নি, আর আমি তো জানবো যে কিয়ামতের আগে মরবো। তো এখন যত যা করার আছে করে নেবো, মরার আগে একবার তওবা করে নেবো না। কি বলেন বাবা? কত বড় ভণ্ড! বলছে পীর সাহেবের দরবারে এসে অনুমতি নিবে তো বোকা, তোর পীর সাহেব কেন মরলো রে? ও তো বলতো মালিকুল মউত আমাকে বাদ দিয়ে সবার আত্মা নিয়ে যাও, তাহলে পীর সাহেবটা বেঁচে থেকে যেত। পাগলা কুকুর কামড়াচ্ছে নাকি? আবু বকর সিদ্দিকের আত্মা কবজ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে হয়েছে। নবী পাকের জামানায় যত সাহাবার আত্মা কবজ হয়েছে কোনো এমন রিওয়ায়াত পাওয়া যায় না মালিকুল মউত এসে বলেছেন হুজুর আপনার সাহাবীর আত্মা কবজ করব, আপনি কি অনুমতি দিলেন? আমার নবীকে জিজ্ঞাসা করছেন না, যারা নবীর হাতে মুরিদ হয়েছেন সাহাবা। আরে পৃথিবীর কিয়ামত পর্যন্ত মুরিদ একদিকে, মুস্তাফার মুরিদ সাহাবায়ে কেরামের কদম একদিকে, ওখানে অনুমতি নেই না। আর তোমার বাপের দরবারে অনুমতি নিয়ে আসবে, তুমি কবরে গিয়ে দেখো আল্লাহ ফেরেশতা দাঁড় করিয়ে রেখেছে, এমন মুক্কা দিবে এই দিকের দাঁত এই দিকে বেরিয়ে যাবে। এত শয়তান বেরিয়েছে বাবা, জাহিল মূর্খ, মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছেন। বলেন আমরা কি পীর মানি না? কিন্তু পীরের নামে এগুলো ভণ্ডামো করতে হবে? আমরা পীরকে মহব্বত করনে ওয়ালা, আমরা পীরের মুরিদ, আমাদের বাপ দাদা পীরের মুরিদ, আমাদের 14 গোষ্ঠী পীরের মুরিদ, তো আমরা তো এরকম ভণ্ডামো করিনি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাজা উসমান হারুনির মুরিদ, উনার পীর সাহেবের দরবারে গিয়ে তো বলেননি যে হুজুর আপনার মুরিদের আত্মা কবজ করব, অনুমতি দিচ্ছেন। খাজা মঈনুদ্দিন চিশতি চাইতে তোর পীর বড় হয়ে গেল। ও মৌলবি যখন চেহারা দেখছি বাবা দাড়িটাই ঠিক নাই, শরীয়ত বলছে এক মুষ্টি দাড়ি রাখো। বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর এক মুষ্টির বেশি দাড়ি কাটতেন, হযরতে আবু হুরায়রা এক মুষ্টির বেশি দাড়ি কাটতেন, অন্য সাহাবী এক মুষ্টির বেশি দাড়ি কাটতেন। আর এই বেটাকে দেখছি খোঁজ দাড়ি রেখেছে বিরাট কোহলি।
বুঝতে পারছেন? এ হুজুর লাগে না, হচ্ছে বিরাট কোহলি, ঈদ বিড়কি বিড়কি দাড়ি। একজন ব্যক্তি এক মুষ্টির যদি বেশি দাড়ি কাটে ও হলো ফাসিক, ওকে ইমাম বানানো হারাম, ওর পিছে নামাজ পড়া হারাম, ওর বক্তব্য শোনা হারাম। ও মৌলবি নয়, ও হচ্ছে ফাসিক। ফাসিকের তাওহীন করা ওয়াজিব, তাকে অপমান করা ওয়াজিব। আর এই ফাসিকের যারা বক্তব্য শুনে বিশ্বাস করবে, ঈমান বাঁচবে। এই জোরে বলেন ঈমান বাঁচবে। তাই সারা বছর নামাজের খবর নাই, রোজার খবর নাই। মুহররমুল হারামের যখন মাস চলে আসলো, মুখ চোখ থেবড়ে নিল আর মনে করলাম হুসেনের সাথে জান্নাতে চলে গেলাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চতুর সাইডে দুশমন, চতুর সাইডে ইয়াজিদি তীরের নিশানা বানিয়ে আছে। ইমামে হুসেন বলছেন, শুনো, জীবন যাবে যাবে, খোদার সাজদা করা বাদ যাবে না। ইমামে হুসেন সাজদাতে পড়েছেন। সাজদাতে পড়ার পর শিমর নামক একজন ইয়াজিদি এসে তিনার গর্দানকে যে আলাদা করেছে ইমামে হুসেনের সাজদা থেকে। আর শরীয়ত বলছে যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে তাকে সেই অবস্থায় উঠানো হবে। তো বুঝা গেল শরীয়তের দৃষ্টিকোণ থেকে হুসেন ইবনে আলী আজ পর্যন্ত সাজদাতে পড়ে আছে। তো যারা আল্লাহকে সাজদা করবে তারা হুসেইনি হবে, মাতাম করনে वाला হুসেইনি হতে পারে না, ইয়াজিদের দল হতে পারে। তারিখের কিতাব পড়েন, হুসেইনি মাতাম করেননি। ইমামে হুসেন 10 মুহররমে শহীদ হয়েছেন। তিনার ছেলে জাইনুল আবেদিন জেলে বন্দি কান্না করতেছেন, তিনার মেয়ে কান্না করতেছেন, তিনার ভাতিজা কান্না করতেছেন, তিনার মেয়ে কান্না করতেছেন, তিনার ফ্যামিলির লোক মহিলারা কান্না করতেছেন। তারা চোখ দিকে অঝর নয়নে পানি বের করছেন। আর ইয়াজিদরা মাতাম করছে, লাঠি খেলছে, ঢোল বাজাচ্ছে, আরো কত রকমের নকশা করছে, ডান্স করছে। আজকে হুসেনকে শহীদ করে দিয়েছি, ইয়াজিদকে বাদশা হতে কেউ রুখতে পারবে না। তো কি বুঝা গেল? মাতাম করনে वाला ইয়াজিদের গোষ্ঠী ছিল, কান্না করনে वाला হুসেনের গোষ্ঠী ছিল। ইমামে হুসেনের খানকাতে পানি বন্ধ ছিল, খাবার বন্ধ ছিল। খিদার্ত থাকার কারণে হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির চোখ থেকে ঘুম চলে গেছে, রাতে ঘুম আসে না। এসে বলছেন, আব্বা জান ঘুম আসে না, কি করব? ইমামে হুসেন বলছেন, কুরআন পাকের তেলাওয়াত করো, অটোমেটিক তোমাকে ঘুম চলে আসবে। তারা কুরআন তেলাওয়াত করতে বলছে। আর এইদিকে বাবা দেখবেন, এই যারা মাতাম করে এদের সাক্কাল দেখবেন তো মাথায় ফুটা টুটা বেঁধে কেমনই হয়ে থাকে, কেমনই হয়ে থাকে। এটা ইমামে হুসেনের আদর্শ। এ মাতাম আসলো কোথায় থেকে? ইয়াজিদ থেকে। ইয়াজিদ থেকে যখন ইমামে হুসেনকে ইয়াজিদ শহীদ করে দিল, ইয়াজিদের দলের কিছু লোক বুঝতে পারলো যে এটা তো ইয়াজিদ ভুল করলো। তখন তারা মাতাম করতে লাগলো যে আমরা ইয়াজিদের দলে কি করে থাকলাম, হুসেনকে মেরে দিল। তখন তারা মাতাম করেছিল। আর ওদের নাসল থেকে আসে শিয়া, শিয়া মতবাদ। আচ্ছা বলেন তো বাবা, যদি মাতাম করা, কিছু লোক আবার বলছে নামাজের চাইতে বড় ফরজ। আরে বাপ রে বাপ, নামাজকে আল্লাহ কুরআন পাকে ফরজ করেছেন, আর এই বেটা পীর সাহেবের বাড়িতে ফরজ করে বলছে নামাজ চাইতে বড় ফরজ। মানে কুরআন চাইতে ওর আব্বার পীর সাহেবের দরবার বেশি ভালো, বড় হয়ে গেল নাকি? তো এগুলো ভণ্ডামো ছাড়তে হবে বাবা। ইমামে হুসেন সাজদাতে গর্দান দিয়েছেন, আমাদেরকে খোদার সাজদা ছাড়তে হবে, নামাজ ছাড়তে হবে না, কুরআন পাকের তেলাওয়াত বাদ দিতে হবে না, হারাম করতে হবে না, হালাল পথে চলতে হবে। একজন প্রকৃত হুসেনি ওই ব্যক্তি যে নিজের জীবনে নামাজ ছাড়ে না। একজন প্রকৃত হুসেনি ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমামে হুসেনকে স্মরণ করে মুহররমুল হারামের মাসে দ্বীনের জন্য কোন সওয়াবের কাজ করবে, নেকির কাজ করবে, ওই ব্যক্তি হুসেনের সাথে জান্নাতে যাবে। ইমামে হুসেনকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছেন। আমাদের ভারতের মাটিতে একটা বাদশা ছিল বাবা, তৈমুর ল্যাং। ল্যাং মানে হচ্ছে ন্যাংরা, লোকটা ন্যাংরা ছিল, বাদশা। ইরান থেকে এসেছিল, ইরান হচ্ছে শিয়াদের দেশ। সেখান থেকে যখন আসলো
আসার পরে সে ঢোল খেলা চালু করলো, মাতাম করা চালু করলো, লোকড়ি খেলা চালু করলো, বিভিন্ন রকমের খোরাফাত চালু করলো, আর ইমামে হুসেনের নামে চালু করলো। আর সুন্নিরা তো হুসেনের দিওয়ানা, কিছু কিছু সুন্নি ওয়াবুজ না বুঝে তাদের ক্যারেক্টারকে, চরিত্রকে নিজের চরিত্র বানিয়ে তাদের রঙে রঙে গেল। কিন্তু এটা ইয়াজিদি রং বাবা, এটা হুসেইনি রং নয়। আপনি দেখান কোন তারিখের কিতাবে দেখাবেন, কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করতে চাই, একটা কোন কিতাবের মধ্যে দেখান, রেফারেন্স দেখান ইমামে হুসেন কোনদিন ঢোল বাজিয়েছেন, ইমামে হুসেনের ফ্যামিলি ঢোল বাজিয়েছেন। আরে যখন ইমামে হুসেন শহীদ হন, আমার নবী মুস্তাফা নিজের স্ত্রীর কাছে যাচ্ছেন, নবী মুস্তাফার শরীরে ধুলাবালু লেগে আছে, চোখ দিয়ে পানি পড়ছেন, জিজ্ঞাসা করছেন হুজুর কোথায় থেকে আসলেন? নবী পাক বলছেন কারবালার ময়দানে জালিম ইয়াজিদেরা আমার ছেলে হুসেনকে শহীদ করেছে, আমি সেখান থেকে চলে আসতেছি। এই পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফা কান্না করেছেন, মা ফাতেমা নিজের কবরে কত কান্না করেছেন, শেরে খোদা কত কান্না করেছেন। আর যেই দিনে ইমামে হুসেনের শাহাদতের দুঃখে ইমানদাররা কান্না করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানি ফেলছেন, ওই দিনে মাতাম করে, মুখ থাপড়ে, রক্ত বের করে নিজেকে হুসেইনি বানানো যায় না। যারা হুসেইনের চরিত্রকে মেনে চলবে, তিনার আদর্শকে মেনে চলবে, তারাই হচ্ছে হুসেইনি। বল সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আপনি আর আমি ভোটে দাঁড়ালাম, আপনি আমি ভোটে দাঁড়ালাম, দুইজন ব্যক্তি ভোটে দাঁড়ালাম, আমি হেরে গেলাম, আপনি জিতে গেলেন, ঢোল কে বাজাবে? হ্যাঁ, বাজাহে যেটা জিত মনে হয়, তো ঢোল তো আপনি বাজাবেন, যে জিত খুশিও করবে না। তো ইয়াজিদ আর হুসেনের লড়াই চললো, ইমামে হুসেন শহীদ হয়ে গেলেন, যদিও জিত কিয়ামত পর্যন্ত ইমামে হুসেনের হয়েছে নাকি। তো ইয়াজিদ তো খুশি ছিল, সে নিজের উদ্দেশ্যে, নিজের মাকসাদে কামিয়াব হলো, ইমামে হুসেনকে শহীদ করে দিল। কিন্তু জিত আল্লাহর দরবারে হুসেনের হয়েছে, শয়তানের দরবারে ইয়াজিদের হয়েছে। আর শয়তানি জিত জিতলে ঢোল বাজানো হয়। আজকে দুটা ছেলে পাগড়ি পেল, পড়াশোনা করে আজকে তারা জয়লাভ করলো, নাকি বলেন? তো তাদের বাপ মাকে ঢোল বাজিয়েছেন, এটা আল্লাহর দেওয়া জিত, তার জন্য ঢোল চলে না। কিন্তু দেখবেন কিছু ছেলে পেলে ক্রিকেট খেলতে গিয়ে যদি ফার্স্ট প্রাইজ পেয়ে যায়, তো গোটা গ্রামে হাফ প্যান্ট পরে কুদে বেড়াবে, কারণ এটা শয়তানি। তো ইয়াজিদ শয়তানি জিত জিতেছিল, ঢোল বাজিয়েছিল, লাঠি খেলেছিল, মাতাম করেছিল, কত কি করেছিল। কিন্তু ইমামে হুসেনের ফ্যামিলির সমস্ত ব্যক্তির চোখে পানি ছিল, মুসাল্লাতে সাজদায় পড়ে কান্না করেছিল, সবর করেছিলেন। আর আজ দেখেন দুনিয়াতে হুসেনের গোলাম পাওয়া যায়, ইয়াজিদের গোলাম পাওয়া যায় না। ইয়াজিদ মরে গেছে, আর আল্লাহ পাক কোরআন পাকে এলান করে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহ বলেন শুনো, যারা আমার রাস্তাতে শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়াউন, তারা হচ্ছে জিন্দা। জোরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এইগুলো ভণ্ড থেকে ঈমানকে বাঁচাতে হবে, কথা বুঝতে পারছেন? এখন ভণ্ড বেরিয়ে কি বলছেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আমরা সাহাবী মানি কি মানি না বাবা? কথা বলেন, সাহাবী মানি আমরা? আলহামদুলিল্লাহ। হুজুর সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান মুফতি গোলাম মুস্তারশিদ আলী আল কাদরি একটি কিতাব লিখেছেন ওনার ব্যাপারে, হযরত আমিরে মুয়াবিয়ার ব্যাপারে। আপনারা তো পড়েছেন, যদি না পড়ে থাকেন কিতাবটা নিয়ে পড়বেন। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদি কাফির হতেন নাউজুবিল্লাহ, তাহলে পৃথিবীর কোন ইমাম উনাকে কাফির বলতেন কিনা? কথা বলেন। আরে ভাই, কেউ তো কাফির বলতেন। কাফিরের কাছ থেকে হাদিস নেওয়া হারাম। একজন ব্যক্তি যদি মিথ্যা বলে, মুসলমান মিথ্যা বলছে, তার হাদিস জাল হবে, কথা বুঝতে পারছেন? তাহলে একজন কাফির মুসলমানই নয়, তার হাদিস গ্রহণ করা যাবে? ইমাম বুখারী বুখারীতে তিনার হাদিস লিখছেন, ইমাম মুসলিম মুসলিম শরীফে তিনার হাদিস লিখছেন, প্রত্যেক কিতাবে তিনার হাদিস, আর অনেক মুহাদ্দিস তো তিনার ফজিলতের উপরে চ্যাপ্টার পর্যন্ত কায়েম করেছেন, চ্যাপ্টার পর্যন্ত, সকল উম্মতের ইজমা। আমিরে মুয়াবিয়া সাহাবী, তো আমরা সাহাবী মানি। আচ্ছা বলেন তো বাবা, ইমামে হুসেন, ইমামে হাসান মানি কি মানি না? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুয়াবিয়াকে ডাকলেন, ডাকার পরে খেলাফত দিচ্ছেন। কোন মুসলমান ছাড়া কোন কাফিরকে খেলাফত দেওয়া যাবে? এই জোরে বলেন। কেউ যদি কাফিরকে মুসলমান মনে করে খেলাফত দেয়, সে নিজে কাফির হয়ে যাবে। কারণ ইসলামের মাসলা হচ্ছে, জরুরিয়াতে দ্বীন হচ্ছে যে কাফিরকে কাফির বলো, মুসলমানকে মুসলমান বলো। তো হযরতে ইমামে হাসান
আমিরে মুয়াবিয়াকে খেলাফত দিয়ে প্রমাণ করে দিলেন যে ইনি মুসলমান, আর ইমামে হুসাইন ইয়াজিদের সাথে জিহাদ করে দেখিয়ে দিলেন যে ইয়াজিদ হচ্ছে মুনাফিক। তো আমরা আমিরে মুয়াবিয়াকে হযরতে আলীর পুত্র ইমামে হাসান মুসলমান মনে করেছেন, আমরা তিনাকে মুসলমান মনে করি। হযরতে ইমামে হুসাইন ইয়াজিদকে মুনাফিক মনে করেছেন, আমরাও তাকে মুনাফিক মনে করি। কথা বুঝতে পেরেছেন কি বলেন না বাবা? লাফিয়ে লাফিয়ে বলে আমিরে মুয়াবিয়া কাফির, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কিছু ঘটনা বলবেন কি তারিখের কিতাবে, হাদিসের কিতাবে যদি কাউকে সাহাবী বলা হয়, তারিখের কিতাবে খোদা না খাস্তা নাউজুবিল্লাহ যদি কাফির বলা হয়, তারিখের কিতাব বিশ্বাস করা যাবে না, হাদিসের কিতাব বিশ্বাস করতে হবে। কারণ হাদিস হচ্ছে নবীর কথা আর তারিখ হচ্ছে মৌলবীদের লেখা। তো মৌলবীর লেখার সামনে হাদিস চলবে, হাদিসের সামনে মৌলবীর লেখা চলবে বাবা? একটু জোরে বলেন চলবে? তার কারণে একটি কথা মনে রাখবেন, আমিরে মুয়াবিয়াকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী মেনেছেন। আপনি কি বলবেন? গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার নামের মাদ্রাসা, সেই গৌসে আজম তিনাকে সাহাবী মেনেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি সাহাবী মেনেছেন। আপনি কি দুই পাতা পড়নে वाला? আরে কান খুলে শুনেলেন, ইমামে হাসান যেই আমিরে মুয়াবিয়াকে মুসলমান মনে করেছেন, আমরা তাকে কাফির বলতে পারি না। আর যেই ইমামে হুসেন ইয়াজিদের সাথে যুদ্ধ করেছেন, আমরা সেই ইয়াজিদকে সঠিক বলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আরেকটি মাসআলা শুনেলেন, কান খুলে শুনেলেন। এই যে শিয়া মতবাদ বেরিয়েছে নাম সুন্নি দিয়ে, নামের পরে কাদরি লাগায়, কিন্তু এরা কাদরি নয়। কেন কাদরি নয়? কাদরি কাকে বলে? যে গওস পাকের সিলসিলায় চলে, না কি বলেন বাবা? আসল কাদরি কাকে বলে? যে গওস পাকের আকীদাতে চলবে, তরিকাতে চলবে, তারাই হবে আসল কাদরি। এখন শুনেন গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? তিনি বলছেন কোন ব্যক্তি যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর উমর চাইতে বেশি উত্তম মনে করে, ওই ব্যক্তি হচ্ছে বিদআতি। আর যদি কোনো ব্যক্তি আবু বকর উমরের খেলাফতকে অস্বীকার করে, ওই ব্যক্তি হবে কাফির। কে বলছেন? গওস পাক বলছেন। এটা আমার বক্তব্য নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি বলছেন নাসারতু ইলা বালাদিল্লাহি জামাআ। আল্লাহ গওস পাককে এত ইলম দিয়েছেন, তিনি বলছেন আমি আল্লাহর বড় বড় শহরকে এমন ভাবে দেখি যেমন হাতে রায়ের দানা দেখতে পাওয়া যায়। আল্লাহর শহর কি বাবা? এই দুনিয়া থেকে যখন আপনি বেরিয়ে যাবেন, দুনিয়া থেকে বের হওয়ার পর যখন গ্যালাক্সিতে যাবেন, আমাদের দুনিয়া এত বড় দেখতে পাওয়া যাবে, এত বড় সূর্য এত বড় আমরা দেখতে পাই। আর গওস পাক বলছেন এইগুলো আল্লাহর শহরকে আমি এমন ভাবে দেখি যেমন হাতে রায়ের দানা দেখতে পাই। এত বড় আলিম, লাখ লাখ হাদিসের হাফিজ, আরে তুমি দুনিয়াতে এসে কোরআন মুখস্থ করেছো। গৌসে জিলা মায়ের পেট থেকে 18 পারা কোরআনে মুকদ্দাস হিফজ করে দুনিয়াতে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আর ওনার মধ্যে কত আসমান জমিন তফাৎ, না কি বলেন বাবা? তো গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, আমাদেরও সেটাই আকীদা। কথা মনে আছে কি না? কথা বুঝতে পেরেছেন? তাই শিয়াদের হাত থেকে ঈমানকে বাঁচাতে হবে বাবা। কয়েকটা মাল আপনাদের কলকাতার দিকে বেশি ঘুরে বেড়ায়, এরা মানুষের ঈমানকে ধ্বংস করে, শিয়া মতবাদ প্রচার করে। এদের লিঙ্ক হচ্ছে ইরানের সাথে, ইরান ফান্ডিং করে শিয়া মতবাদ প্রচার করে। বাংলাদেশে দেখলেন না, বাংলাদেশের সঠিক আকীদা প্রচার করার কারণে, গওস পাকের আকীদা প্রচার করার কারণে একজন সুন্নি আলেমের জিহ্বা কেটেছিল এই শিয়া মতবাদ। শুনেছিলেন না আপনারা? নামটা আমি ভুলে গেছি। মেরেও দিতে পারে মানুষকে, তবে আমরা রিক্সে চলাফেরা করি বাবা, মওতকে ভয় করি না। যতদিন বাঁচবো আজকের মৌলভিওয়ালা ইসলাম নিয়ে নয়, গওসে আজমের ইসলাম নিয়ে বাঁচবো, গরিব নামাজের ইসলাম নিয়ে বাঁচবো। জান থাকবা না থাক, আমাদের গলাতে যেন গওস পাকের পাট্টা থাকে। তাই আলা হযরত বলছেন, কি বলছেন? ইয়া গওসে আজম, হাসর পর্যন্ত যেন আমার গলাতে আপনার গোলামির পাট্টা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সচ্চা গওসকে মাননে वाला, গওসে আজমকে মাননে वाला। তাই ব্রাদার ইসলাম, আকীদাকে ঠিক রাখতে হবে। এইগুলো মৌলভী লেকচার শোনা যাবে না, এই মুসলমানই তো নয়। যে বলছেন আজরাইল আলাইহিস সালাম পীর সাহেব কে এসে বলছেন অনুমতি দেন,
আমার মুরিদের আত্মা কবজ করব, যদি অনুমতি দেয় তো আত্মা কবজ করার। পীর সাহেব কেমন বলছে, যাও নিয়ে যাও আত্মা। আরে বাবা, মুরিদ ব্যাটার চাইতে বেশি কাছে, পীর বাপের চাইতে বেশি কাছে, মুরিদ ব্যাটার চাইতে বেশি কাছে। কথা বুঝছেন? রুহানি সম্পর্ক। আমাকে যদি এসে আজরাইল আলাইহিস সালাম বলেন আপনার ব্যাটার আত্মা কবজ করব, অনুমতি দেন, দিব? কথা বলেন, দিব? হ্যাঁ? তো পীর সাহেব কেমন করে মুরিদের আত্মা কবজ করতে দিয়ে দিলেন? তাই ওই দরবারের মুরিদ কি মরে না বাবা? জি। তো যে দরবার আছে ওই দরবারকেও বদনাম করছে, মৌলবি মানুষের ঈমানকেও নষ্ট করছে। এইরকম ফুচকা মৌলবি থেকে নিজের ঈমান বাঁচিয়ে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত।